নমস্কার, শুভ সন্ধ্যা। তিন দিশারি সুরের ধারায় সুররসিক শ্রোতাদের সুস্বাগতম। আমাদের এই সুরের যাত্রা আমরা শুরু করেছিলাম 19শে জুলাই দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিনে। তারপর কান্তকবি রজনীকান্ত সেনের জন্মদিন 26শে জুলাই, তাকে শ্রদ্ধা জানিয়েছিলাম গানে গানে। মাঝের দিনগুলোতে আমার ছাত্রছাত্রীরা এই সুরের সুবাসে ভরে তুলেছিলেন তিন কবি দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুল প্রসাদের গানে, কবিতায়, নাটকে ও নাটকের গানে। সময় তো বহতা হওয়া নদীর মতো, কিন্তু আমাদের তো এক সময় থামতেই হয়। তাই আজকের দিনটি আমাদের সমাপ্তি অনুষ্ঠান। তবে যাবার আগে কয়েকজন মানুষ যাদের অসম্ভব পরিশ্রম ছাড়া আজকের এই আনন্দ উৎসব সাফল্যমণ্ডিত হতো না, তাদের নাম সর্বাগ্যে যার কথা বলবো: অমিতশ্রী ঘোষ, টিঙ্কু দাস, টিটো মুন্সি, জ্যোতির্ময় চৌধুরী, অভিরূপ ঘোষ, অভিষেক ঘোষ। আর আছেন আমার সকল ছাত্রছাত্রীরা, যাদের ভক্তি, প্রেম, ভালোবাসায় তারা রঙিন করে তুলেছিল এই আনন্দ অনুষ্ঠান। আজকে এই শেষের দিনে আমরা অনুষ্ঠানটিকে একটু ভিন্ন ধারায় সাজিয়েছি। আজকে আমরা স্মরণ করব নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়কে। দ্বিজেন্দ্রলাল রায় কবি ও গীতিকার হিসেবে তার জীবন শুরু করলেও নাট্যকার হিসেবে তার খ্যাতি সর্বজন বিদিত। তার ঐতিহাসিক নাটকগুলি কালজয়ী হয়ে রয়েছে আজও। তার মেবার পতন, রানা প্রতাপ সিংহ এবং শাহজাহান, এই তিনটি নাটককে আজকে আমরা বেছে নিয়েছি। এই ঐতিহাসিক নাটকগুলিতে অপ্রধান চরিত্রগুলোকেও তিনি যথার্থ মর্যাদা দিয়েছিলেন এবং যথাযথভাবে তার মূল্যায়ন করেছিলেন। তাই তো সেই সব নাটক আজও মানুষের মন ছুঁয়ে যায় এবং বিস্তৃতির অতলে তলিয়ে যাতে না যায় এমন সব সৃষ্টি। তাই আমরা চেষ্টা করছি এই নাটকগুলিকে আবার আপনাদের সামনে নিয়ে আসতে। আজকে দেখবেন কিছু নাট্যাংশ মেবার পতন, রানা প্রতাপ এবং শাহজাহান থেকে। নাটক মেবার পতন। চরিত্র মানসী ও অজয় সিংহ। মেবারের রানা অমর সিংহের যুবতী কন্যা মানসী এবং সেনাপতি গোবিন্দ সিংহের তরুণ পুত্র অজয় সিংহের কিছু একান্ত সংলাপ, যুদ্ধের পটভূমিকায় নিরুচ্চারিত গভীর প্রেম, অথচ এক প্রকৃত বীরাঙ্গনার চরিত্র চিত্রণ করে। নাটক মেবার পতন। রচনাকাল 1908। দ্বিজেন্দ্রলাল রায় এই ঐতিহাসিক নাটকটি উৎসর্গ করেছিলেন মাইকেল মধুসূদন দত্তকে। এই নাটকটি সম্পর্কে দ্বিজেন্দ্রলাল রায় নিজেই লিখেছিলেন: অন্যান্য নাটক হইতে এই নাটকের পার্থক্য লক্ষিত হইবে। এই নাটকে আমি একটি মহানীতি লইয়া বসিয়াছি। সে নীতি বিশ্বপ্রেম। মানুষই বিশ্বপ্রেমের মূর্তিরূপে কল্পিত হইয়াছে। এই নাটকে ইহাই কীর্তিত হইয়াছে যে বিশ্বপ্রীতি সর্বাপেক্ষা গরীয়সী। আসলে দ্বিজেন্দ্রলাল রায়ের এই ঐতিহাসিক নাটকগুলি পড়তে পড়তে কখন যে সেই চরিত্রগুলোর মধ্যে ঢুকে পড়েছি নিজেই জানি না। তাই এই মানসীর চরিত্রকে কোন সময় যেন নিজের চরিত্রের সঙ্গে মিলিয়ে ফেলেছি। নিজেকে মানসী রূপে একটু দেখতে ইচ্ছে করলো এবং এই নাটকের একটি গানও অবশ্যই আপনাদের শোনাব।
নাটক মেবার পতন। মানসী, অজয়, এসো এসো। আমি বড় সুখী। আমার এই সুখের ভাগ তুমি কিছু নাও। এত সুখ কিসে মানসী? পরিপূর্ণ সুখ, শরতে নদীর চেয়েও পরিপূর্ণ। এক ভিখারিনী আমায় আশীর্বাদ করে গিয়েছে। তোমায় কে না প্রাণ খুলে আশীর্বাদ করে মানসী? নিত্য পথে ঘাটে আমি মেবারের রাজকন্যার স্তুতি পাঠই শুনি। শোনো, আমি একদিন শুনতে পাই নাকি অজয়? একদিন ঘরের বাইরে গেলেই শুনতে পাবে। আমি তো বাইরে যাই। আমি এখানে একটা অতিথিশালা খুলেছি অজয়। সেখানে গিয়ে আমি প্রত্যহ নিজের হাতে তাদের খাদ্য দিই। নিজের হাতে খাদ্য না দিলে দিয়ে তৃপ্তি হয় না। মানসী, তোমার জীবন ধন্য। মানসী, মানসী, আমি আজ তোমার কাছে বিদায় নিতে এসেছি। কেন? কোথায় যাবে? যুদ্ধে। ও, কবে যাচ্ছ? কাল প্রত্যুষে। কবে ফিরে আসবে? তা জানি না, ফিরে আসবো কিনা তাই জানি না। কেন? যুদ্ধে যদি হত হই। ও, মানুষে যদি আর না ফিরি, তাহলে কি হবে? তোমার দুঃখ হবে না? হবে। এত উদাসীন মানসী, তুমি জানো কি? কি জানি অজয়? যে আমি তোমায় ভালোবাসি, তোমায় কত ভালোবাসি। তুমি আমায় ভালোবাসো তা আমি জানি। তুমি আমায় ভালোবাসো না? বাসি। না, তুমি আর কাউকে ভালোবাসো। মানুষ মাত্রকেই ভালোবাসি। নিষ্ঠুর। কেন অজয়, কেন? তোমায় ভালোবাসি বলে কি আমার আর কারুকে ভালোবাসতে নেই? তুমি একা আমার সমস্ত হৃদয়খানিকে গ্রাস করে রাখতে চাও? কি স্বার্থপর! এত বালিকা কি তুমি মানসী? তুমি আমায় ভৎসনা করছো। আমার কি অপরাধ অজয়? আমি মানুষ মাত্রকেই ভালোবাসি, এই অপরাধ? তবে সে অপরাধের দণ্ড দাও, আমি মাথা পেতে নেব। তোমায় দণ্ড দেব আমি? হ্যাঁ, তুমি তুমি দণ্ড দাও অজয়। আজ তুমি যুদ্ধে যাচ্ছ। এই যুদ্ধে তুমি যত বেশি হত্যা করতে পারবে, সকলে তত উচ্চস্বরে তোমার কীর্তি গাইবে। আর আর আমি যত বেশি ভালোবাসি, আমার কি তত অপরাধ? ভালোবাসো মানসী, তোমার উদার হৃদয়ের মধ্যে বিশ্বজগৎকে আলিঙ্গন করে নাও। আর আমি কোনো কথা কইব না। মূঢ় আমি এই আকাশের মতো উদার হৃদয়কে আমার এই ক্ষুদ্র হৃদয়ের গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখতে চাই। আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। বিদায় দাও মানসী। এসো এসো অজয়। অন্যায় অত্যাচারে জগৎ ছেয়ে রয়েছে। তাদের দূর করবার জন্য যুদ্ধ অনেক সময় অনিবার্য হয়, কিন্তু যুদ্ধ বড় নিষ্ঠুর কাজ। তার মধ্যে যত দূর পারো আপনাকে পবিত্র রেখো অজয়। আসি। যাও অজয়, যুদ্ধে যাও। আমার শুভেচ্ছা তোমাকে বর্মের মতো ঘিরে থাকুক। আর যারা এ যুদ্ধে হত ও আহত হবে, তাদের কি হবে? তাদের মাতা, স্ত্রী,
কন্যারা, তারাও কি ঠিক এইরকম আগ্রহে ভগবানের কাছে তাদের মঙ্গলের জন্য প্রার্থনা করছে না? এর কত প্রার্থনা নিষ্ফল হবে, কত সাধনা ব্যর্থ হবে। এর কি কোনো প্রতিবিধান নাই? বেশ বেশ, আমার কাজ আমি করব। যারা যুদ্ধে মরবে তাদের জন্য তো কিছু করতে পারবো না, কিন্তু যারা আহত হবে তাদের তো শুশ্রূষা করতে পারি। আমি তাই করব। কেন কেউ আপত্তি করবে? কেন? বেশ, আমি তাই করব। এই যে জ্যোতি আমার অন্তরের কোণে উঁকি মারছিল, এখন তার পূর্ণ মহিমায় আমার অন্তর ছেয়ে ফেলেছে। এ এক নবীন উৎসাহ, এ এক মহা আনন্দ। নিখিল জগত সুন্দর সব পুলকিত তব দরশে। নিখিল জগত সুন্দর সব পুলকিত তব দরশে। ওগো অলস হৃদয় শিহরে তব কোমল কর পরশে। ওগো অলস হৃদয় শিহরে তব কোমল কর পরশে। নিখিল জগত সুন্দর সব পুলকিত তব দরশে। নিখিল জগত সুন্দর সব পুলকিত তব দরশে। শূন্য ভুবন পুণ্য ভরিত, দশ দিক কলরব মুখরিত। গগন মুগ্ধ চন্দ্র সূর্য শতধা মধু বরষে। নিখিল জগত সুন্দর সব পুলকিত তব দরশে। নিখিল জগত সুন্দর সব পুলকিত তব দরশে। চাহয়ামনি নব বিকশিত পুষ্পিত বন পলকে। ওগো হাসয় জল সহসা সব বিমল কিরণ ঝলকে। চাহয়ামনি নব বিকশিত পুষ্পিত বন পলকে। ওগো হাসয় জল সহসা সব বিমল কিরণ ঝলকে। কহ স্নিগ্ধ অমিয় ধার খরিত শত সহস্রধার। স্নিগ্ধ অমিয় ধার খরিত শত সহস্রধার। শুষ্ক শীর্ণ সরিত পূর্ণ নব যৌবন হরষে। নিখিল জগত সুন্দর সব পুলকিত তব দরশে। নিখিল জগত সুন্দর সব পুলকিত তব দরশে। কেশে তব নৈশ নীল অরুণ ভাতি বরণে। ওগো অঙ্গে ঘিরি মলয় পবন শতদল কোটি চরণে। কেশে তব নৈশ নীল অরুণ ভাতি বরণে। ওগো অঙ্গে ঘিরি মলয় পবন শতদল কোটি চরণে। কুসুমহার জড়িত পানি অধরে মৃদু মধুর বাণী। কুসুমহার জড়িত পানি অধরে মৃদু মধুর বাণী। আলয় তব সুশ্যামল নববস
বসন্ত সরসে নিখিল জগত সুন্দর সব পুলকিত তব দরসে নিখিল জগত সুন্দর সব পুলকিত তব দরসে ওগো অলস হৃদয় শিহরে তব কোমল কর পরশে ওগো অলস হৃদয় শিহরে তব কোমল কর পরশে নিখিল জগত সুন্দর সব পুলকিত তব দরসে নিখিল জগত সুন্দর সব পুলকিত তব দরসে। নাটক রানা প্রতাপ সিংহ, চরিত্র যোশী ও পৃথ্বীরাজ। সম্রাট আকবরের বেতনভুক্ত সভাকবি পৃথ্বীরাজ এবং তাঁর সহধর্মিণী যোশীর সংলাপের মধ্যে মেরুদণ্ডহীন স্তাবকতা সর্বস্ব জীবনধারার বিরুদ্ধে রাজপুত রমণীর ঋজুতা ও জীবন দর্শন এক ঝলক দৃষ্টি আকর্ষণ এবং যথাযথই রাজপুত ঘরানার গৌরব প্রতিভাত করে। রানা প্রতাপ সিংহ, রচনাকাল 1905। এই নাটকটি দ্বিজেন্দ্রলাল রায় উৎসর্গ করেন দীনবন্ধু মিত্রকে। নাটকটির আখ্যায়িকা দ্বিজেন্দ্রলাল রায় টড থেকে নিয়েছিলেন। রাজ্যভ্রষ্ট রানা প্রতাপের চিতোর উদ্ধারের কঠোর সংকল্প থেকে তার মৃত্যু পর্যন্ত প্রায় 25 বছরের কাহিনী এই নাটকে বর্ণিত হয়েছে। এখানে অপ্রধান চরিত্র পৃথ্বী ও যোশীকে নিয়ে। যোশী চরিত্রের মধ্যে রাজপুত রমণীর আভিজাত্যবোধ, তেজস্বিতা ও চারিত্রিক দৃঢ়তা বলিষ্ঠ রেখায় অঙ্কিত হয়েছে। পৃথ্বীরাজের বিলাসপ্রিয় কবিচিত্তকে যোশী তার সংকল্প কঠোর চরিত্রের দ্বারা উদ্বোধিত করেছে। এই নাটকটি থেকে একটি গানও শোনাব, যে গানটি এক উদাসী গাইতে গাইতে চলেছিলেন প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যে। এবার তৈরি করতে হবে একটা কবিতা। বিষয় বিদায় চুম্বন। বড় সুন্দর বিষয়, কিন্তু কি ছন্দে লেখা যায়? আমি দেখেছি যে কবিতা লিখতে বসলে ছন্দ বেছে নেওয়া ভারী শক্ত, তার উপরেই কবিতার অর্ধেক সৌন্দর্য নির্ভর করে। আরে কি যোশী, তুমি যে বাহিরে এসে হাজির। আজকে তুমি মোগল রাজসভায় যাবে? যাব বই কি, তার যাব না? আজ সম্রাটের দরবারি দিন, আর আমিও লোকটা তো বড় কেউকেটা নই। মহারাজাধিরাজ ধুমধারাক্কা ভারত সম্রাট বাদশাহ আকবরের সভাকবি। আবুল ফজল হচ্ছে নম্বর 1, আমি হচ্ছি নম্বর 2। হায়, তাতেও অহংকার! যেটা অসীম লজ্জার হেতু, সেইটে দিয়েও অহংকার। তোমার যে ভারী করুণ রসের উদ্রেক হলো। সম্রাট আকবর লোকটা বড় জাতা বুঝি, আর সমুদ্র দীক্ষিতান সানাং জানো, সমস্ত আর্যাবত্য তার পদতলে। দেখ, এ কথা বলতে বাঁধলো না? এ কথা বলতে লজ্জায় ঘৃণায় রসনা কুঞ্চিত হলো না? এত দূর অধঃপতিত! ওহ না প্রভু, সমস্ত আর্যাবর্ত এখনো আকবরের পদতলে নয়। এখনো আর্যাবর্তে প্রতাপ সিংহ আছে। এখনো একজন আছে যে দাস্যজনিত বিলাসকে তুচ্ছ জ্ঞান করে, সম্রাট দত্ত সম্মানকে পদাঘাত করে। হ্যাঁ, কবিত্ব হিসেবে এটা একটা অতি সুন্দর ভাব বটে,
এর বেশ এই রকম একটা উপমা দেওয়া যায় যে বিরাট সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসে গ্রাম নগর জনপদ সব ভেসে গিয়েছে, কেবল দাঁড়িয়ে আছে দূরে অটল অচল দৃঢ় পর্বত শিখর। যদিও সত্য কথা বলতে কি, আমি সমুদ্রই দেখিনি, জলোচ্ছ্বাস তো দেখিনি। প্রাসাদ ছেড়ে স্বেচ্ছায় পর্ণকুটিরে বাস, ভোজ্যপত্রে আহার, তৃণশয্যায় শয়ন, যতদিন না চিতোর উদ্ধার হয় ততদিন স্বেচ্ছায় গৃহীত এই কঠোর সন্ন্যাস ব্রত। আহা, কি মহৎ, কি উচ্চ, কি মহিমাময়! কবিত্ব হিসেবে দেখতে গেলে একটা বেশ ভালো ভাব, আর আমি উপরে যে উপমাটি দিলাম তার সঙ্গে খুব মেলে। সুবিধে নয় কি রকম? এই দেখো, দারিদ্র হতে সচ্ছলতা অনেকটা আরামের। দারিদ্রে বিলাস তো নেই, তার উপরে এমনকি অত্যাবশ্যক জিনিসেরও অনটন। শীতের সময় বেজায় শীত লাগে, খাবার সময় খেতে না পেলে খিদে পেট চাঁচা করে। যদি একটা জিনিস কিনতে ইচ্ছে হলো, যা সব সংসারিক ব্যক্তির কখন না কখন হয়, হাতে পয়সা নেই, মেলা ছেলে পিলে হলে তারা দিবারাত্রি ট্যাঁটে করছেই, তাই এটা অসুবিধে বলতে হবে। আর যে স্বেচ্ছায় দারিদ্র ব্রত নেয় তার পক্ষে দারিদ্র এত কঠোর নয় প্রভু। সে দারিদ্র এমন একটা গরিমা দেখে, এমন একটা সৌন্দর্য দেখে, যা রাজার রাজমুকুটে নাই, যা সম্রাটের সাম্রাজ্যে নাই। মহৎ হৃদয় দারিদ্রকে ভয় করে না, ভালোবাসে। দারিদ্রে মাথা হেঁট করে না, মাথা উঁচু করে। দারিদ্রে নিভে যায় না, জ্বলে ওঠে। দেখো যোশী, কবিতার বাহিরে দারিদ্রের সৌন্দর্য দেখা অন্তত সাদা চোখে দেখা কারো ভাগ্যে ঘটেনি। তাই তবে তবে বুদ্ধদেব রাজ্য ছেড়ে সন্ন্যাসী হয়েছিলেন কি হিসেবে? ভয়ঙ্কর বোকামির হিসেবে। যার ঘর বাড়ি নেই তার রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টির জলে ভেজা বুঝতে পারি, কিন্তু ঘর বাড়ি থাকা সত্ত্বেও যে এরকম ভেজে, তার তার মাথার ব্যায়াম। কবিরাজি চিকিৎসা করা উচিত। ওই বোকামি সংসারে ধন্য হয় প্রভু। মহৎ হতে হলে ত্যাগ চাই। বলি, মহৎ হতে হলে তো ত্যাগ চাই, কিন্তু কিন্তু নাই বা হলাম। প্রভু, মহৎ হওয়া তোমার মতো বিলাসীর কাজ নয়, তা আমি ভালোই জানি। দেখো দেখো যোশী, প্রথমত স্ত্রী জাতি অত সংস্কৃত ভাষায় কথা কইলে একটু বাড়াবাড়ি থাকে। তার উপরে দস্তুর মতো নৈয়ায়িকের মতো তক্ক করলে দেশ ছেড়ে পালাতে হয়। চারটি চারটি করে খাওয়া আর ঘুমোনো, সে তো ইতর জন্তুও করে। যদি কারো জন্য কিছু উৎসর্গ করতে না পারো, যদি মায়ের সম্মান রক্ষার জন্যে একটি আঙ্গুলও না উঠাতে পারো, তবে ইতর প্রাণীতে আর মানুষের তফাৎ কি? দেখো দেখো যোশী, তুমি অন্তঃপুরে যাও, তোমার বক্তৃতার মাত্রাটা বেশি হচ্ছে, আমার আর মাথায় ধরছে না, ছাপিয়ে পড়ছে। যা বলেছো আগে তা হজম করি, পরে আবার বলো। এখন যাও, এখন যাও। মাটি করেছে, হার স্বীকার করতে হয়েছে। পারবো কেন? বোধ হচ্ছে সব ভুলিয়ে দিলে। একই স্ত্রীলোকের বুদ্ধি, তার উপরে যোশী উচ্চ শিক্ষিতা নারী। পারবো কেন? সেই জন্যই তো আমি স্ত্রীলোকের বেশি লেখাপড়া শেখার বিরোধী। একেবারে মাটি, একেবারে মাটি। সুখের কথা বলো না, বুঝেছি সুখ কেবল ফাঁকি। সুখের কথা বলো না, বুঝেছি সুখ কেবল ফাঁকি। দুঃখে আছি আছি ভালো, দুঃখে আমি ভালো থাকি। সুখের কথা বলো না, বুঝেছি সুখ
কেবল ফাঁকে। দুঃখ আমার প্রাণের সখা, সুখ দিয়ে যান চোখের দেখা। দুঃখ আমার প্রাণের সখা, সুখ দিয়ে যান চোখের দেখা। দুদণ্ডের হাসি হেসে, দুদণ্ডের হাসি হেসে মৌখিক ভদ্রতা রাখি। দুঃখে আছি আছি ভালো, দুঃখে আমি ভালো থাকি। সুখের কথা বলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকে। দয়া করে মোর ঘরে সুখ, পায়ের ধুলা ঝাড়েন যাবে। দয়া করে মোর ঘরে সুখ, পায়ের ধুলা ঝাড়েন যাবে। চোখের বাড়ি চেপে রেখে মুখের হাসি হাসতে হবে। চোখের বাড়ি দেখলে পরে সুখ চলে যান বিরাগ ভরে। চোখের বাড়ি দেখলে পরে সুখ চলে যান বিরাগ ভরে। দুঃখ তখন কোলে করে, দুঃখ তখন কোলে করে আদর করে মুছায় আঁখি। দুঃখে আছি আছি ভালো, দুঃখে আমি ভালো থাকি। সুখের কথা বলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি। সুখের কথা বলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি। দুঃখে আছি আছি ভালো, দুঃখে আমি ভালো থাকি। সুখের কথা বলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি। নাটক শাহজাহান। চরিত্র জয়সিংহ, যশবন্ত সিংহ ও মহামায়া। জয়পুর অধিপতি জয়সিংহ এবং যোধপুর অধিপতি যশবন্ত সিংহ একসময় ভারত সম্রাট ঔরঙ্গজেবের রাজ্য বিস্তারে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। জয়সিংহের আচরণে নমনীয়তা প্রকাশ পেলেও যশবন্ত সিংহের এই ব্যাপারে তীব্র বিরোধিতা ছিল এবং এর মূল হোতা ছিলেন যশবন্তের স্ত্রী, রাজপুত নারীর গরিমাময় উদ্ভাসিত মহামায়া। নাটক শাহজাহান, রচনাকাল 1909। দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটকগুলির মধ্যে শাহজাহান সর্বশ্রেষ্ঠ। শাহজাহান মঞ্চ সাফল্য ও জনপ্রিয়তার দিক থেকেও বাংলা নাটকের ইতিহাসে অসামান্য মর্যাদা লাভ করেছিল। নাটকটি বিদ্যাসাগর মহাশয়ের পুণ্য স্মৃতিতে উৎসর্গ করেছিলেন দ্বিজেন্দ্রলাল রায়। শাহজাহান নাটকে ট্র্যাজেডির ব্যাপকতা ও বিস্তৃতি লক্ষণীয়। অরঙ্গজেবের চরিত্রটি দ্বিজেন্দ্রলাল রায়ের এক অসামান্য সৃষ্টি, কিন্তু আমরা নাটকের অপ্রধান চরিত্রগুলোকেই আপনাদের সামনে নিয়ে এসেছি। এবারেও যোধপুর অধিপতি যশবন্ত সিংহ ও তার স্ত্রী মহামায়া। মহামায়ার চরিত্র এমন দৃঢ় ওজস্বিতায় ভরা, সেই চরিত্র, সেই গান গাইবার জন্য আমার হৃদয় তো আকুল হতেই পারে, তাই না?
আজকের আমাদের শেষ নিবেদন, শাহজাহান। কিন্তু এই রক্তপাতে লাভ? লাভ লাভ কিছু নাই। তবে কেন বৃথা রক্তপাত, যখন ঔরঙ্গজেবের এই যুদ্ধে জয় হবেই? কে জানে। ঔরঙ্গজেবকে কখন কোনো যুদ্ধে পরাজিত হতে দেখেছেন কি? না, ঔরঙ্গজেব বীর বটে। সেদিন আমি তাকে নর্মদা যুদ্ধক্ষেত্রে অশ্বারূঢ় দেখেছিলাম, মনে আছে। সে দৃশ্য আমি জীবনে কখনো ভুলব না। মৌন তীক্ষ্ণ দৃষ্টি, ভ্রুকুটি কুটিল, তার চারিদিক দিয়ে গোলাগুলি ছুটে যাচ্ছে, কিন্তু সেদিকে তার দৃকপাত নাই। আমি তখন বিদ্বেষে ফেটে মরে যাচ্ছি, কিন্তু অন্তরে তাকে সাধুবাদ না দিয়ে থাকতে পারলাম না। ঔরঙ্গজেব বীর বটে। তবে তবে আমি খিজুয়ার অপমানের প্রতিশোধ চাই। সে প্রতিশোধ তো আপনি তার শিবির লুট করে নিয়েছেন। না 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 না, সম্পূর্ণ হয়নি। কারণ ঔরঙ্গজেবের সেই শূন্য ভাণ্ডার পূর্ণ করতে কতক্ষণ? যদি লুট করে চলে না এসে সুজার সঙ্গে যোগ দিতাম, তাহলে খিজুয়া যুদ্ধে সুজার পরাজয় হতো না। কিংবা যদি আগ্রায় এসে সম্রাট শাহজাহানকে মুক্ত করে দিতাম, কি ভ্রমই না হয়ে গিয়েছিল। কিন্তু তাতে আপনার কি লাভ হতো? সম্রাট দারা হন, সুজা হন, কিংবা ঔরঙ্গজেব হন, আপনার কি? প্রতিশোধ আমি তাদের সব বিষচক্ষে দেখি, কিন্তু সব থেকে বিষচক্ষে দেখি এই খল ঔরঙ্গজেবকে। তবে আপনি খিজুয়া যুদ্ধে তার সঙ্গে যোগ দিয়েছিলেন কেন? সেদিন দিল্লির রাজসভায় তার সমস্ত কথাই বিশ্বাস করেছিলাম। হঠাৎ এমন মহত্বের ভান করলে, এমন ত্যাগের অভিনয় করলে, এমন আন্তরিক দৈন্য আবৃত্তি করলে যে আমি চমৎকৃত হয়ে গেলাম। ভাবলাম, এ কি, আমার আজন্ম ধারণা, আমার প্রকৃতিগত বিশ্বাস, তাহলে কি সবই ভুল? এমন ত্যাগী, মহৎ, উদার, ধার্মিক মানুষকে আমি পাপী কল্পনা করেছিলাম। এমন ভোজবাজি খেললে যে সর্বপ্রথম আমি চেঁচিয়ে উঠলাম, জয় ঔরঙ্গজেবের জয়। তার সেদিনকার জয় নর্মদা কি খিজুয়া যুদ্ধ জয়ের চেয়েও অদ্ভুত। কিন্তু সেদিন খিজুয়া যুদ্ধক্ষেত্রে আবার আসল মানুষটা দেখলাম, সেই সেই কূট খল চক্রী ঔরঙ্গজেব। মহারাজ, খিজুয়া ক্ষেত্রে আপনার প্রতি রূঢ় আচরণের জন্য সম্রাট পরে যথার্থই অনুতপ্ত হয়েছিলেন। এই কথা আমায় বিশ্বাস করতে বলেন মহারাজ। কিন্তু সে কথা যাক, সম্রাট তার জন্য আপনার কাছে ক্ষমাও চান না, ক্ষমা ভিক্ষাও চান না। তিনি বিবেচনা করেন যে আপনার আচরণে সে অন্যায়ের শোধ হয়ে গিয়েছে। তিনি আপনার সাহায্য চান না। তিনি চান যে আপনি দারার পক্ষও নেবেন না, ঔরঙ্গজেবের পক্ষও নেবেন না। বিনিময়ে তিনি আপনাকে গুর্জর রাজ্য দিবেন। এইমাত্র আপনি একটা কল্পিত অন্যায়ের প্রতিশোধ নিতে গিয়ে নিজের শক্তি ক্ষয় করে ক্রয় করবেন ঔরঙ্গজেবের বিদ্বেষ, আর হাত গুটিয়ে বসে দেখার বিনিময়ে পাবেন একটা প্রকাণ্ড উর্বর সুধা গুর্জর। বেছে নেন। আপনার সর্বস্ব দিয়ে প্রতিহিংসা নিতে চান? নেন, এ সহজ ব্যবসার কথা, শুদ্ধ কেনা বেচা। দেখুন। কিন্তু দাঁড়া দারা আপনার কে? সেও মুসলমান, ঔরঙ্গজেবও মুসলমান। আপনি যদি নিজের দেশের জন্য যুদ্ধ করতে যেতেন তো আমি কথাটি কইতাম না। কিন্তু দারা আপনার কে? আপনি কার জন্য রাজপুত রক্তপাত করতে যাচ্ছেন? দারাই যদি জয়ী হয় তাতে আপনারই বা কি লাভ? আপনার জন্মভূমিরে বা কি লাভ? তবে আসুন আমরা দেশের জন্য যুদ্ধ করি। মেবারের রানা রাজসিংহ, বিকানিরের মহারাজ আপনি আর আমি যদি মিলিত হই, তো এই তিনজনেই মোগল সাম্রাজ্যকে ফুৎকারে উড়িয়ে দিতে পারি। আসুন। তারপরে সম্রাট হবেন কে? কে? রানা রাজসিংহ। আমি ঔরঙ্গজেবের প্রভুত্ব মানতে রাজি,
কিন্তু রাজসিংহের প্রভুত্ব স্বীকার করতে পারি না। কেন মহারাজ, তিনি স্বজাতি বলে? তা বই কি, জ্ঞাতির দুর্বাক্য সইব না। আমি কোনো উচ্চ প্রবৃত্তির ভান করি না। সংসার আমার কাছে একটা হাট, যেখানে কম দামে বেশি পাবো সেখানেই যাব। ঔরঙ্গজেব কম দামে বেশি দিচ্ছে, এই ধ্রুব সম্পদ ত্যাগ করে অনিশ্চিতের মধ্যে যেতে চাই না। আচ্ছা মহারাজ, আপনি বিশ্রাম করুন গিয়ে, আমি ভেবে কাল উত্তর দিব। সে উত্তম কথা। ভেবে দেখবেন, এ শুদ্ধ সাংসারিক কেনা বেচা। আজ আমরা স্বাধীন রাজা না হতে পারি, রাজভক্ত প্রজা তো হতে পারি। রাজভক্তিও ধর্ম আসি তাহলে। হিন্দুর সাম্রাজ্য কবির স্বপ্ন। হিন্দুর প্রাণ বড়ই শুষ্ক, বড়ই হিম হয়ে গিয়েছে, আর পরস্পর জোড়া লাগে না। স্বাধীন রাজা না হতে পারি, রাজভক্ত প্রজা তো হতে পারি। ঠিক বলেছ জয়সিংহ। কার জন্য যুদ্ধ করতে যাব? ধারা আমার কে? নর্মদার প্রতিশোধ খিজুয়ায় নিয়েছি। একে প্রতিশোধ বলো মহারাজ? আমি এতক্ষণ অন্তরালে দাঁড়িয়ে এই অপৌরষ সমভার নিক্তির আধারের মতো এই আন্দোলন দেখছি। খাসা, চমৎকার। বেশ বুঝে গেলে যে প্রতিশোধ নিয়েছ। একে প্রতিশোধ বলো মহারাজ? অরঙ্গজেবের পক্ষ হয়ে তার শিবির লুট করে পালানোর নাম প্রতিশোধ? এর চেয়ে যে পরাজয় ছিল ভালো। এই যে পরাজয়ের উপর পাপের ভার, রাজপুত জাতি যে বিশ্বাসঘাতক হতে পারে তা তুমি এই প্রথম দেখালে। লুট করবার আগে আমি অরঙ্গজেবের পক্ষ পরিত্যাগ করেছি মহামায়া। আর তার পশ্চাতে তার সম্পত্তি লুট করেছ। যুদ্ধ করে লুট করেছি, অপহরণ করি নাই। একে যুদ্ধ বলো? ঠিক। মহামায়া, তোমার এই ছাড়া কি আর কোনো কথা নাই? দিবারাত্র তোমার ভর্ৎসনা শুনবার জন্যই কি আমি তোমাকে বিবাহ করিয়াছিলাম? নইলে নইলে বিবাহ করেছিলে কেন মহারাজ? কেন? আশ্চর্য প্রশ্ন। লোকে বিবাহ করে কেন? হ্যাঁ, কেন? সম্ভোগের জন্য? বিলাস প্রবৃত্তি চরিতার্থ করবার জন্য? তাই কি? তাই কি? হ্যাঁ, একরকম তাই বলতে হবে বই কি। তবে একজন গণিকা রাখো না কেন? ঝড় উঠছে বুঝি? মহারাজ, যদি তোমার পাশব প্রবৃত্তি চরিতার্থ করতে চাও, যদি কামের সেবা করতে চাও, তো তার স্থান কুলাঙ্গনার পবিত্র অন্তঃপুর নয়। তার স্থান বারাঙ্গনার সজ্জিত নরক। সেইখানে যাও। তুমি রৌপ্য দিবে, সে রূপ দিবে। তুমি তার কাছে যাবে লালসার তাড়নায়, আর সে তোমার কাছে আসবে জঠরের জ্বালায়। স্বামী স্ত্রীর সে সম্বন্ধ নয়। তবে স্বামী স্ত্রীর সম্বন্ধ ভালোবাসার সম্বন্ধ। সে যেমন তেমন ভালোবাসা নয়। সে ভালোবাসা প্রিয়জনকে দিন দিন হেয় করে না, দিন দিন প্রিয়তম করে। সে ভালোবাসা নিজের চিন্তা ভুলে যায়, আর তার দেবতার চরণে আপনাকে বলি দেয়। সে ভালোবাসা প্রভাত সূর্য রশ্মির মতো যার উপরে পড়ে তাকে স্বর্ণ বর্ণ করে দেয়। ভাগীরথীর বাড়ি রাশির মতো যার উপরে পড়ে তাকেই পবিত্র করে দেয়। দেবতার বরের মতো যার উপরে পড়ে তাকেই ভাগ্যবান করে। এ সেই ভালোবাসা, অচঞ্চল, অনুদ্বিগ্ন, আনন্দময়, কারণ উৎসর্গময়। তুমি আমাকে কিরকম ভালোবাসো মহামায়া? বাসি। তোমার গৌরব কোলে করে আমি মরতে পারি। তার জন্য আমার এত চিন্তা, এত আগ্রহ যে সে গৌরব ম্লান হয়ে গেছে দেখবার আগে আমার ইচ্ছে হয়
আমার ইচ্ছে হয় আমি অন্ধ হয়ে যাই। রাজপুত জাতির গৌরব, মারবারের গৌরব তোমার হাতে নিঃস্ব হয়ে যাচ্ছে দেখবার আগে আমি মরতে চাই, আমি মরতে চাই। আমি তোমায় এত ভালোবাসি। মহামায়া, চেয়ে দেখো ওই রৌদ্রদীপ্ত গিরিশ্রেণী, দূরে ওই ধূসর বালুস্তূপ। চেয়ে দেখো ওই পর্বত স্রোতস্রোতী যেন সৌন্দর্যে কাঁপছে। চেয়ে দেখো ওই নীল আকাশ যেন সে নীলিমা নিংড়ে বার করছে। ওই ঘুঘুর ডাক শোনো, আর সঙ্গে সঙ্গে ভাবো যে এই স্থানে একদিন দেবতারা বাস করতেন। মারবার আর মেবার বীরত্বের যমজ পুত্র, মহত্বের নৈশাকাশী বৃহস্পতি ও শুক্র তারা। ধীরে ধীরে সে মহিমার সমারোহ আমার সম্মুখ দিয়ে চলে যাচ্ছে। এসো চারণ বালকগণ, গাও সেই গান। মহামায়া, কথা কইও না। ওই ইচ্ছা আমার মনে আসে যখন, আমার মনে হয় যে তখন আমার পূজার সময়। শঙ্খ ঘণ্টা বাজাও, কথা কইও না। নিশ্চয়ই মস্তিষ্কের কোনো রোগ আছে। কে তুমি সুন্দর, সৌম্য, শান্ত, আমার সম্মুখে এসে দাঁড়ালে? গাও বালকগণ, সেই গান গাও, আমার জন্মভূমি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে। তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরির ক্ষেত্র, আকাশ তলে মিশে এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাথে, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে ওলি, পুঞ্জে পুঞ্জে তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে, ফুলের মধ্যে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের
কোথায় গেলে পাবে কেহ ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরে, তোমায় দেশেতে জন্ম যেন এই দেশেতে মরে। এমন দেশে কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। চোখ রাখবেন তিন দিশারির সুরের ধারার এই ফেসবুক পেজে। আগামী দিনে আপনাদের কাছে আবার নানা অভিনব অনুষ্ঠান নিয়ে আমরা নিশ্চয়ই আসব। নমস্কার।